আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়ুত্রাকাল কিযবা, এই রোজা এমন রোজা যে এই রোজার সাথে মিথ্যাকে মিশ্রণ করতে পারবে না। যদি আপনার রোজার মধ্যে যদি মিথ্যা থাকে, যদি মিথ্যা রোজার মধ্যে প্রবেশ করে, আপনি মিথ্যা কথা বললেন, রোজাও রাখলেন, এই রোজা কি হবে? এটা রোজার আদবের বরখেলাপ হবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজা রেখে মিথ্যা কথা বলা যাবে। যদি আপনি রোজা রেখে মিথ্যা কথা বলেন, তাহলে সেটা তো রোজার বরখেলাপ হলো। যতক্ষণ ঠিক না ঠিক আদবের বরখেলাপ হলো। এরপরে নবীজি বলেছেন অল গীবাতা, গীবত করা। রোজা রেখে আপনি পরনিন্দা করলেন, রোজা রেখে আপনি মানুষের সমালোচনা করলেন, রোজা রেখে মানুষের নামে আপনি দুর্নাম ছড়াইলেন, রোজা রেখে মানুষের মিথ্যা সমালোচনা করলেন, মিথ্যা গীবত করলেন, এটা কি রোজার আদবের বরখেলাপ কিনা? জোরে বলেন, বরখেলাপ কিনা? অবশ্যই। নবীজি বলেছেন এই রোজার আদবের বরখেলাপ হলো রোজা রেখে কেউ মিথ্যা কথা বলা যাবে না এবং পরনিন্দা গীবত করা যাবে না। এরপরে নবীজি বলেছেন ওয়াল ফাহশাই, এই রোজা রেখে তোমরা অশ্লীল এবং অপছন্দনীয় কাজ করা যাবে। অশ্লীল কাজ আছে না নাই? অন্যের ক্ষতি করা, অন্যের গাছের থেকে ডাব পায়রা ফেলা, এবং অন্যের কোনো সম্পদের ক্ষতি করা, এবং অন্যের মানে এমন কোনো ক্ষতি করে ফেললেন যে সে এই জিনিসটা ক্ষতি করার কারণে সে অনেক বড় ক্ষতিগ্রস্ত হলো, এবং অন্যের ক্ষতি থেকে বিরত রাখা, এটা হলো রোজার আদব। যেরকম সুবহানাল্লাহ। তাহলে রোজা রেখে কারো ক্ষতি করা যাবে? যেরকম যাবে না, কারো ক্ষতি করা যাবে না। এবং এই রোজা রেখে অশ্লীল অপছন্দনীয় কথা বলা যাবে না, যে কথাগুলো মানুষ কষ্ট পাবে। আমি যদি আপনাকে একটা কথা বলি, এমন একটা কথা বললাম যার কারণে আপনি মনে কষ্ট পাইলেন, এমন কোনো কথা বলা যাবে? অপছন্দনীয় কথা বলা যাবে না। এরপরে নবীজি বলেছেন ওয়াল মুনকারা ওয়া আকালাল হারামি, এই রোজা রেখে হারাম পানাহার করা যাবে। আপনি সারাদিন রোজা রাখলেন, কি রাখলেন? কথা বলে না, কি রাখলেন? সারাদিন রোজা রাখলেন, ভালো কথা, মাশাআল্লাহ, নামাজ আদায় করলেন, সব ঠিক। কিন্তু আপনি যখন ইফতার করতে গেলেন, সে ইফতারে যে টাকা দিয়ে আপনি ইফতারটা ক্রয় করেছেন, ওই টাকার মধ্যে আপনার হারাম প্রবেশ করেছে। তাহলে এই হারাম যে আপনি প্রবেশ করেছে, যে হারাম ইনকাম দ্বারা আপনি যে ইফতার কিনেছেন, যদি ওই ইফতারটা যদি হারাম টাকা হয়, তাহলে সারাদিন রোজা রেখে হারাম টাকা ইফতার করলেন, সেই ইফতার কি কবুল হবে? সে রোজা কি কবুল হবে? তাহলে হারাম টাকা দিয়ে ইফতার করলে ওই রোজা কবুল হবে। তাহলে কি করতে হবে? আমাদেরকে হালাল উপার্জন দিয়ে আমরা ইফতার করতে হবে, সাহারি করতে হবে, তাহলে ওই রোজা আমাদের কবুল হবে। যেরকম সুবহানাল্লাহ। ওই রোজা হবে আমাদের আদবের। এবং কয়জন আমরা হালাল টাকা আমরা ইফতার করি? একটু চিন্তা করুন তো দেখি। তাহলে এই রোজার আদবের বরখেলাপ হবে যদি আপনি হারাম টাকা আপনি ইফতার করেন কিংবা সাহারি করেন। যেরকম ঠিক না ঠিক? এরপরে নবীজি বলেছেন ওয়াশুরবাহু ওয়া গায়রাহা মিনাল আমালিজ জামিমাতি মা'আস সাওমি শারঈহি, এবং অন্যান্য নিন্দনীয় কর্ম থেকে নিজেকে বিরত রাখা। আপনি যদি একজনকে গালাগালি করেন, এটা আপনার নিন্দনীয় কাজ কিনা? যেরকম নিন্দনীয় কাজ কিনা? আপনি একজনের গালাগালি করে, উচ্চ স্বরে গালাগালি করেন, নাম ধরে গালাগালি করেন, আপনি ওর মা বাবার নাম ধরে গালাগালি করেন, আবার সারাদিন রোজাও রাখলেন। এই যে রোজা রেখে গালাগালি করলেন, এটা তো আপনার রোজার আদবের বরখেলাপ। কথা বল কিনা? ঠিক না ঠিক? রোজার আদবের বরখেলাপ। তাহলে বুঝা গেল কি রোজা রেখে মিথ্যা কথা বলা যাবে না, পরনিন্দা করা যাবে না, গীবত করা যাবে না, অশ্লীল কথা বলা যাবে না, অপছন্দনীয় কাজ করা যাবে না, হারাম খাওয়া যাবে না। এই রোজা রেখে কাউকে গালিগালাজ করা যাবে না। যদি এগুলা করেন তাহলে সারাদিন রোজা রাখলে কোনো ফায়দা নাই। এরপরে আসুন, যে রমজানের শেষ দশকের 10 দিন কি করে? মসজিদে কি করে? ইতিকাফ করে। জোরে কর, কি করে? ইতিকাফ করে। এই ইতিকাফের বিধান হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল ইতিকাফু ফিল আশরিল আখিরি মিন রমাদান সুন্নাতুম মুআক্কাদা কিফায়া। রমজানের শেষ দশকের 10 দিন পুরা এলাকাবাসীর পক্ষ থেকে যদি একজন মানুষ যদি এই ইতিকাফ করে, পুরো এলাকা মানুষের পক্ষ থেকে ইতিকাফটা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি পুরো এলাকাবাসীর থেকে যদি কেউ আদায় না করে, ধরেন এটা জুমার মসজিদ, এটা 5 ওয়াক্ত নামাজ হয়, জুমার নামাজ হয়, এখানে কেউ ইতিকাফ করলো না, তাহলে পুরো গ্রামবাসী যত মানুষ হয়েছে সকল মানুষ এই গুনাহের ভাগীদার হয়ে যাবে। তাহলে সকল মানুষের পক্ষ থেকে অন্তত একজন হলো ইতিকাফ করতে হবে। আর এই ইতিকাফটা হলো সুন্নতে মুআক্কাদা। সুরকন কি? সুন্নতে মুআক্কাদা। এটা ছেড়ে দিলে গুনাহগার,
যদি এটা এলাকাবাসীর পক্ষ থেকে কেউ যদি না আদায় করে, পুরো এলাকা মানে যত মানুষ আছে একবারে বুঝের হতে সাবালক থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত সকল মানুষ এই গুনার দায় নিতে হবে। তাহলে সকল মানুষের পক্ষ থেকে যদি একজনকে যদি আপনারা নির্বাচন করে যদি আপনার ইন্তেকাফে বসিয়ে দেন, ওই একজনের কারণে পুরো এলাকা মানুষ এই দায়বদ্ধতা থেকে মুক্তি পেয়ে যাবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে রমজানের শেষ দশকে 10 দিন ইন্তেকাফের দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি রমজানের শেষ দশকে 10 দিন ইন্তেকাফ করে, জোরে কোন কি করে? জোরে কোন কি করে? ইন্তেকাফ করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার আমলনামায় একটি কবুল হজ এবং একটি উমরা হজ করার সওয়াব ওই উম্মতের আমলনামার মধ্যে আমার আল্লাহ দিয়ে দিবেন। কি একটি কবুল হজ? বড় হজ ছিলেন না আপনারা? এখন বড় হজ করতে গেলে কত লাখ টাকা লাগে জানেন? কত লাখ? 6-7 লক্ষ টাকা লাগে। কত লাখ? 6-7 লক্ষ টাকা লাগে একটা বড় হজ করতে গেলে। একটা উমরা হজ করতে গেলে লাগে 1.5 লক্ষ টাকা। জোরে কোন কয় লক্ষ টাকা? জোরে কোন কয় লক্ষ টাকা? 1.5 লক্ষ টাকা লাগে। কিন্তু যদি একজন ব্যক্তি যদি খালেস নিয়তে যদি সে কি করে, যদি সে ইন্তেকাফ করে, যে 6 লক্ষ টাকা খরচ করে 7 লক্ষ টাকা খরচ করে যে সওয়াব অর্জন করলো, সে রমজানের শেষ দশকে 10 দিন ইন্তেকাফ করার কারণে একটা বড় কবুল হজের সওয়াব আমার আল্লাহ ওই বান্দার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। এবং 1.5 লক্ষ টাকা দিয়ে আপনি উমরা হজ করতে গেলেন, মক্কা মদিনা গেলেন, মক্কা শরীফ গেলেন, তাওয়াফ করলেন, জিয়ারত করলেন, সব কিছু করলেন। ওই 1.5 লক্ষ টাকা হজ করলে যে সওয়াব হতো 10 দিন আল্লাহর ঘরে ইন্তেকাফ করার কারণে আপনার আমলনামা একটা উমরা হজ করা সওয়াব আমার আল্লাহ দিয়ে দিবেন। শুধু তাই নয়, এখানে শেষ নয়, আমার আল্লাহ বলেছেন পূর্বের রমজান থেকে বর্তমানে যেই রমজানে আপনি ইন্তেকাফ করলেন, পুরো একটি বছরের আপনি কত বড় গুনাহগার, আপনি পাহাড় সম পরিমাণ গুনাহগার, আপনি সাগর পরিমাণ গুনাহগার। আটলান্টিক মহাসাগর বিশাল বড় মহাসাগর, ওই মহাসাগর পরিমাণ যদি আপনার গুনাহ হয়ে থাকে, ও যত বড় গুনাহ হোক না কেন, রমজানের শেষ দশকের 10 দিন আপনি ইন্তেকাফ করার কারণে পূর্বের 1 বছরের সমস্ত গুনাহগুলি আমার আল্লাহ সাথে সাথে মাফ করে দিবেন। দেখছেন ইন্তেকাফ করলে কেমন লাভ? লাভ আছে না নাই? জোরে কোন আছে না নাই? শুধু 10 দিন সাধনা করবেন। কয় দিন? জোরে কোন কয় দিন? 10 দিন শুধু সাধনা করবেন আল্লাহর জন্য। আল্লাহর জন্য 10 দিন সাধনা করবেন। এখন আমাদের একটা স্বভাব কি জানেন? আমাদের একটা স্বভাব যে আরে করতে পারবো, এই আমলটা করতে পারবো, এখনো তো আমার বয়স চলে যায় নাই, মাত্র 40 বছর, মাত্র 60 বছর, মাত্র 70 বছর, আরো 2-5টা বছর থাক না, দাড়ি চুল একটু ফাঁকুক না, তারপরে না হয় এই আমলটা করব। কিন্তু মনে রাখবেন, আপনি যে আগামী বছর এই আমলটা করার সুযোগ পাবেন, এর কি গ্যারান্টি আছে? আছে? যেরকম আছে, কোনো গ্যারান্টি নাই। সুযোগ পেয়েছেন, সুযোগ কাজে লাগান। আপনি যে বৃদ্ধা হলে ইন্তেকাফ করতে হবে তাই না। আমি ধন্যবাদ জানাইতে হয় একটা কারণে, এটা আবার কেউ আবার অন্যটা মনে করবেন না। আমি দেখেছি আমার অভিজ্ঞতার আলোকে, আমাদের এখানে আমাদের ছোট্ট নদের মধ্যে আমাদের ওই যে রাজীব ভাইয়ের ছেলে আব্দুল্লাহ, সে ইন্তেকাফ করে। সে কি করে? ইন্তেকাফ করে। আমার মুরব্বী সুলতান মেয়ে ইন্তেকাফ করে। আচ্ছা বলুন, এই যে তারা যে এত মহৎ কাজটা করে, এটা ভালো না খারাপ? জনগণ ভালো না খারাপ? অবশ্যই ভালো। তারা যদি ভালো কাজটা করতে পারে, আমি আপনি কেন পারবো না? ঠিক না ভাই? ঠিক। আর জনগণ ঠিক না ভাই? ঠিক। ইন্তেকাফ অবশ্যই আমরা এগুলা পালন করতে হবে, মান্য করতে হবে। আসুন আমরা হাদিসের আলোকে রোজার আদর সম্পর্কে আমরা আরো একটু জানি। জনগণ ঠিক না ভাই? ঠিক। আর জনগণ ঠিক কিনা জানার দরকার আছে না নাই? দেখেন আজকে আমরা কতটুকু অবহেলিত, আমরা কতটুকু অবহেলিত। কি জবাব দিব আল্লাহ তাআলার কাছে? এই রমজান মুবারকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তানকে বন্দী করে রাখে। কিন্তু কিছু মানুষ নামে শয়তান আছে, তারা এই রমজান শরীফেও, এই রমজানের মধ্যেও তারা তাদের শয়তানি বন্ধ করে। আসেনিও? আসেনি? বন্ধ করে নাই। এই রমজান শরীফের মধ্যে তারা শয়তানি চলে। যদি তারা আল্লাহকে ভয় করত, যদি তারা জাহান্নাম আগুনকে ভয় করত, কাল কঠিন কিয়ামতের ময়দানকে যদি তারা ভয় করত, তাহলে এই রমজান শরীফে তারা কখনো অবহেলা করত? আজকে জুমার দিন, আজকে এমন একটা মহৎ জুমার দিন, রোজা চলে যাচ্ছে, এমন একটা দিনে আমার কিছু ভাই বাবারা এখনো অবহেলিত ভাবে, তারা এখনোই আল্লাহর ভয় তাদের অন্তরে প্রবেশ করে নাই, তারা এখনো মসজিদের দিকে রুজু হতে পারে নাই।
কি জবাব দিবেন ভাই? কি জবাব দিবেন বাবা? কি জবাব দিবেন আল্লাহ তাআলার কাছে? কি জবাব দিবেন আপনি? মনে রাখবেন, আল্লাহ যখন ধরবে, আল্লাহ কিন্তু ধরবে, এমন সময় ধরবে তখন আপনি ইবাদত করার সুযোগও পাবেন না। ঠিক না ভাই? ঠিক। কত যুবক আছে, কত মুরব্বি আছে, কত বিদ্যা আছে, তারা এখনোই তারা এই সুবর্ণ সুযোগকে কাজে লাগায় না। তারা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, অসুস্থ হওয়ার কারণে আল্লাহ ইবাদত করার সুযোগও হয় না। আমার মতো কত মানুষ দেখবেন, আমার মতো কত যুবক, আপনার মতো কত যুবক, আপনার মতো কত মুরব্বী, আপনার মতো কত বিদ্যা, কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালে গিয়ে দেখেন, হাসপাতালে বেডের মধ্যে তারা শুয়ে আছে। আপনার মতো আমার মতো কত মানুষ দেখবেন ট্রেন স্টেশনে, রেল স্টেশনে, তারা সেখানে হাত পা ভেঙে তারা সেখানে বসে আছে। আসলে নাই? যেরকম আসলে নাই? কিন্তু আল্লাহ যে আমাকে আপনাকে ভালো রেখেছেন, আমাকে যে আপনাকে যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, এই সুযোগটা যদি আমরা কাজে লাগাতে না পারি, ঠিক না ভাই? ঠিক। আর যেরকম ঠিক কিনা? তা আমি বলবো আল্লাহ যেন সবাইকে এই রমজান শরীফের উসিলা করে সবাইকে যেন আল্লাহ হেদায়েত নসিব করুক। আমিন করুন। আর যেরকম না আমিন, আমরা তাদের হেদায়েতের দোয়া করতে পারি, আল্লাহ পাক যেন তাদেরকে হেদায়েত করে রমজান শরীফের গুরুত্ব এবং রমজান শরীফের যেন আমল করতে পারে, আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুক। সবাই বলেন আমিন। আমার বাবারা, ভাইরা, বন্ধুরা, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস কানা বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাম মিন সাইমিন লাইসা লাহু সিয়ামিহি ইল্লা যমা। যুরকান্না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব নূর নবী যে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার সাহাবায়ে কেরাম, এমন কিছু রোজাদার রয়েছে তাদের রোজা দ্বারা শুধু পিপাসার্থ লাভ হয়, তাদের রোজা দ্বারা তারা শুধু পিপাসার্থ হয়, তারা শুধু উপোস থাকে, কিন্তু তাদের এই রোজা কোনো কাজে আসবে, যেরকম কোনো কাজে আসবে না। কে বলেছেন? নবীজি বলেছেন। যেরকম না, কে বলেছেন? নবীজি বলেছেন। তারা সারাদিন উপবাসে থাকলো, তারা সারাদিন শুধু পিপাসার্থ হলো, কিন্তু তাদের এই রোজা কোনো কাজে আসবে। এরপর আল্লাহর হাবিব আবার বলেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, ওয়াকাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহরি। আবার এমন কিছু নামাজি রয়েছে তারা শুধু রাত্র জাগ্রত থেকে নামাজ আদায় করেছে, তারা রাত্র জাগ্রত থেকে তারাবি নামাজ পড়েছে, তারা রাত্র জাগ্রত থেকে তাহাজ্জুদ নামাজ পড়েছে, তারা রাত্র জাগ্রত থেকে কোরআন তেলাওয়াত করেছে, কিন্তু সাহাবায়ে কেরাম তাদের এই নামাজ কোনো কবুল হবে? এই নামাজ দ্বারা কোনো উপকৃত না, এই নামাজ দ্বারা তারা উপকৃত হবে না। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, তাদের কথা আপনি বললেন, যারা রোজা রাখার পরেও তাদের রোজা কেন কবুল হবে না? কেন কেন কবুল হবে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরবি, ইন্নামা সিয়ামু মিনাল লাগওয়ি ওয়ার রাফসি। ও আমার সাহাবায়ে কেরাম, মনে রাখো, সারাদিন পানাহার বর্জনের নাম রোজা নয়। যেরকম সুবহানাল্লাহ। কি সারাদিন পানাহার থেকে আপনি বিরত থাকলেন, সারাদিন আপনি না খেলেন, উপোস থাকলেন, এর নাম রোজা নয়। এর নাম কি নয়? রোজা নয়। শুধু আপনি না খেয়ে থাকলেন, এর নাম শুধু রোজা নয়। এবার নবীজি বললেন, রোজা হলো এমন, ইন্নামা সিয়ামু মিনাল লাগওয়ি ওয়ার রাফসি, রোজা হলো এমন, আপনি যখন সারাদিন অনর্থক কথাবার্তা থেকে নিজেকে বিরত রাখবেন, আর এটার নামে হলো রোজা। সুবহানাল্লাহ। তাহলে রোজা হলো কি? অনর্থক কথাবার্তা থেকে নিজেকে বিরত রাখা। কিছু মানুষ দেখবেন 2-4-5 জন একসাথে হলে, কিছু মানুষ দেখবেন এক জায়গায় যদি একটু আড্ডায় বসে, বসার পরে তারা কথা বলতে 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 এমন একটা পর্যায়ে চলে যায়, এই কথার মধ্যে সত্য মিথ্যা একসাথে সংমিশ্রণ হয়ে যায়। আসলে নাই? যেরকম আসলে নাই কি? এমন মিথ্যা কথা বলে, বলতে বলতে দেখবেন এক সময় মিথ্যা কথা মুখে দিয়ে চলে আসে। আচ্ছা, এটা বলেন অনর্থক কথাবার্তা কিনা? যেরকম অনর্থক কথাবার্তা কিনা? দেখবেন আপনি যখন 10টা কথা বলেন, কারোর সাথে যদি আপনি 50টা কথা বলেন, তার মধ্যে 2টা হলো মিথ্যা কথা। আসলে নাই? যেরকম আসলে নাই? এখন তো আমরা এমন বাঙালি, আমরা বানাইয়া মিথ্যা কথা বলি। আসলে নাই?
যেরকম আসে নাই, এ কারণে নবীজি বলেছেন অনর্থক কথাবার্তা থেকে বিরত রাখার নামে হলো রোজা। সুবহানাল্লাহ যেরকম। তাহলে রোজা রেখে অনর্থক কথাবার্তা বলা যাবে না, ঠিক না ঠিক? কোথাও কোনো জায়গায় গল্প গুজবে বসে যাবে না। যদি গল্প গুজবে বসে দেখবেন সেখানে আপনার মিথ্যাও আসতে পারে, যেরকম ঠিক না ঠিক? এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার উম্মত, এই রোজা রেখে অশ্লীল কথাবার্তা বর্জনের নাম হলো রোজা। অশ্লীল কথা বলে কি বলে না? এই রোজা রেখে গালিগালাজ করে কি করে না? আপনারা দেখবেন এই রোজা রেখে কিছু কিছু মানুষ আছে শুধু গালাগালি করব, শুধু মানুষদেরকে নিয়ে শুধু কথাবার্তা গুলো বলবে। যারা রোজা রেখে মিথ্যা কথা বলবে, গালিগালাজ করবে, অশ্লীল কথাবার্তা গুলো বলবে, তাদের রোজা কোনো কাজে আসবে। ওই যে নবীজি বলেছেন সারাদিন পানাহার বর্জনের নাম রোজা নয়। এই অশ্লীল কথাবার্তা বর্জন করে যারা রোজা রাখবে তাদের ওই রোজায় আমার আল্লাহ কবুল করবে। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফা ইন সাব্বাকা আহাদুন আও জাহিলা আলাইকা ফাকুল ইন্নী সাইমুন। এবার আমার নবীজি সাবধান করে দিচ্ছেন, ও আমার উম্মত, তুমি রোজা রেখেছো, তোমাকে কেউ যদি গালিগালাজ করে, তোমাকে কেউ যদি অশ্লীল কথাবার্তা বলে, তোমাকে নিয়ে কেউ যদি বাজে কথা বলে, ও আমার উম্মত, তুমি তাকে বলে দিও, ভাই আমি রোজাদার, আমি রোজাদার, আমি রোজাদার, আমাকে তুমি কষ্ট দিও না। যেরকম সুবহানাল্লাহ। কেউ যদি আপনাকে গালিগালাজ করে রোজা রেখে, আপনাকে পাল্টা জবাব দিবেন গালি দিয়ে? যেরকম কি গালি দিয়ে জবাব দিবেন? না, আপনি বলবেন ভাই আমি রোজাদার। কি বলবেন? ভাই আমি রোজাদার, আমাকে কষ্ট দিও না। ভাই আমি রোজা আছি, আমাকে কষ্ট দিও না। আপনি পাল্টা জবাব দিতে যাবেন না। যদি আপনি ওই মূর্খের মতো পাল্টা জবাব দিতেন যান, তাহলে আপনার রোজাও ভেঙে যাইব, ঠিক না ঠিক? এটা দূরে সে পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে কি বোঝা গেল? রোজা রেখে এই অশ্লীল কথাবার্তা এবং অশ্লীল কর্মকাণ্ড করা যাবে না। যদি এগুলা করেন তাহলে রোজার আদবে বরখেলাপ হবে। তাহলে এই আদব বজায় রাখার দরকার আছে না নাই? রোজা রেখে আদব বজায় রাখার দরকার আছে না নাই? অবশ্যই আছে। বন্ধুরা আমার, বাবারা আমার, এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা দাখালাল আশরা শাদ্দা মিজারাহু আহইয়াহু লাইলাহু আইকাযাহু আহলাহু। যখন রমজানের শেষ দশকের 10 দিন চলে আসতো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের লুঙ্গি মোবারকটা তিনি শক্ত করে বেঁধে ফেলতেন। সুবহানাল্লাহ। নবীজি কি করতেন? রমজানের শেষ দশকের 10 দিন লুঙ্গিটা শক্ত করে বাঁধতেন। এই নয় যে লুঙ্গি নয়, তিনি রমজানের শেষ দশকের 10 দিন তিনি ইবাদতের জন্য আরো বেশি প্রস্তুতি গ্রহণ করতেন। যেরকম সুবহানাল্লাহ। কারণ রমজানের শেষ দশকের 10 দিন আমাদের একটা গুরুত্বপূর্ণ রাত আছে না নাই? যেরকম আছে না নাই? কি লাইলাতুল কদর আসেনিও? রমজানের শেষ দশকের 10 দিন বিজর রাত্রে লাইলাতুল কদর আসেনি? এই লাইলাতুল কদর রজনীতে যদি আপনি যেই দোয়া করেন, যদি খালেস নিয়ত হয়, আপনার ওই দোয়া লাইলাতুল কদরের বরকতে আমার আল্লাহ কবুল করে নেবেন। এই জন্য নবীজি রমজানের শেষ দশকের 10 দিন তিনি লুঙ্গিটা শক্ত করে বাঁধতেন। এই লুঙ্গি সেই লুঙ্গি নয়। নবীজি এটা বুঝাইতে চেয়েছেন, তোমরা রমজানের শেষ দশকের 10 দিন ইবাদতের জন্য আরো বেশি, আরো শক্ত প্রস্তুতি তোমরা গ্রহণ করো। কিন্তু আমরা কি করি? রমজান শেষ দশকের 10 দিন কান্দিরপার মার্কেটে দৌড়াই, আসলে নাই? টাউন হল মাঠে দৌড়াই, আসলে নাই? হ্যাঁ, আপনি যাইবেন, আপনি ঈদ মার্কেট করবেন, অসুবিধা নাই। আপনি কি নামাজ বাদ দিয়ে আপনি ঈদ মার্কেট করবেন? সেখানে গিয়ে অযথা সময় কাটাবেন? আপনি কি আনন্দ উল্লাসের জন্য যাবেন? কিন্তু আসেন, এই যে রমজানের শেষ দশকের 10 দিন, এই দিনে আমরা আল্লাহর ইবাদত অন্যান্য দিনের চাইতো আরো অধিক পরিমাণে বাড়ানোর দরকার আছে নাই? দরকার আছে নাই? আছে। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজানের শেষ দশকের 10 দিন তিনি ঘুমাতেন না। সারা রাত তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতেন, তাহাজ্জুদ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন, আমার মহান মালিকের কাছে তিনি দোয়া করতেন। আমার নবী তিনি তিনার স্ত্রীগণকে, আমাদের আম্মাজানদেরকে, নবীদের স্ত্রীগণকে তিনি সারা রাত জাগ্রত থেকে তাদেরকে ইবাদত করাইতেন। নবীদের স্ত্রীগণকে নবীজি ঘুমাইতে দিতেন না।
রমজানের শেষ দশকে 10 দিন, তোমরা উঠো, তোমরা এই রমজানের শেষ দশকে তোমরা ঘুমানোর দরকার নাই, এই রাত্রটা মহান রাত্র, এই রাত্রগুলোকে আল্লাহ তাআলার কাছে দোয়া করো। আর জোর করে সুবহানাল্লাহ। তাই এই রাত্রগুলোকে আমরা গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? জোর করে আছে না নাই? এরপরে আসেন, যারা এই রমজানের শেষ দশকে 10 দিন ইতিকাফ করবে, এই ইতিকাফ করার জন্য কিছু নির্দেশনা আছে না নাই? জোর করে আছে না নাই? যারা ইতিকাফ করবে তাদের ইতিকাফ থাকতে হবে একদম খালেস নিয়তে, দুনিয়া কোন মানুষকে দেখানোর জন্য না। যদি আমি মনে করি মানুষ আমাকে বলবে যে আমি ইতিকাফ করি, মানুষ আমাকে ভালো বলবে, যদি এই নিয়তে ইতিকাফ করেন, এই ইতিকাফ কবুল হবে একমাত্র ইতিকাফ করব কার জন্য? যেরকম কার জন্য? আল্লাহর জন্য, খুশি করবে একমাত্র আল্লাহর জন্য। দুনিয়া কোন মানুষের থেকে কিছু পাওয়ার আশায় নয়। রাগ করবেন না, অনেকে অনেক জায়গায় দেখি ইতিকাফ করে সমাজবাসীর কাছ থেকে কিছু পাওয়ার জন্য। আসলে নাই? যেরকম আসলে নাই? অনেক জায়গায় আছে, কিন্তু না, আপনার ভিতরে নিয়ত থাকতে হবে খালেস নিয়ত, ইখলাস থাকতে হবে খালেস ইখলাস। তখন আপনার এই নিয়ত, আপনার এই ইবাদত আমার আল্লাহ কবুল করবেন। এবার আসেন বাবার, আমার বন্ধুরা আমার, এই ইতিকাফকারীর জন্য সুন্নত হলো তিনি কোন রোগীকে দেখতে যেতে পারবে। কোন রোগীকে, ধরে না আপনার যে ব্যক্তি ইতিকাফ করতে আসছে, যে ব্যক্তি ইতিকাফ করতে আসছে, তার ভাই, বাবা, স্ত্রী, বোন, মা, যে হোক, কোন দুর্ঘটনা সে যদি আক্রান্ত হয়ে যায়, সে যদি রোগী হয়ে যায়, ওই রোগীকে দেখতে যেতে পারবে না, কোন রোগীকে দেখতে যেতে পারবে না। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা ইয়াশহাদা জানাজাহু, যতজন তার বাবা মারা গেল, তার ভাই মারা গেল, তার স্ত্রী মারা গেল, তার মা মারা গেল, তার বোন মারা গেল, তার আপনজনের মধ্যে কেউ মারা গেল, ওই মারা যাওয়ার পরে ওই জানাজার মাঠেও ওই ইতিকাফকারী ব্যক্তি যেতে পারবে, জানাজাও দিতে পারবে না। কি জানাজাও দিতে পারবে না, কারণ সে তো আল্লাহর জন্য আল্লাহ ঘরে চলে এসেছে, এই জন্য সে তার জন্য জানাজা দেওয়া জায়েজ নয়। এরপরে নবীজি বলেছেন, ওয়ালা ইয়ামাসুহুল মারআতু, এবং সে তার স্ত্রীকে স্পর্শ করতে পারবে কি? স্ত্রীকে কি করতে পারবে না? স্পর্শ করতে। অর্থাৎ রাত্রের বেলা সবাই যখন ঘুমিয়ে থাকে, আপনি যে ব্যক্তি ইতিকাফ করে, ওই ব্যক্তি যদি মনে করে যে এখন সবাই ঘুমিয়ে আছে, আমি একটু মসজিদ থেকে বাড়ি যাইয়ে বাড়িতে একটু সময় কাটাই, তা কি সম্ভব? ঠিক হবে? ঠিক না। এই ইতিকাফকারীর জন্য স্ত্রীকে স্পর্শ করা জায়েজ না। এরপরে নবীজি বলেছেন, ওয়ালা ইতিকাফু ইল্লা বিসামি ইল্লা ইতিকাফু ইল্লা ফি মসজিদিন জামিকি, আর যেই ব্যক্তি ইতিকাফ করবে তার সাথে মানুষ অযথা মেলামেশা করতে পারবে। অর্থাৎ যে ব্যক্তি ইতিকাফ করবে, দেখবেন ভাই বাবা আয়েশা তার সাথে শুধু কথা বলবে, অর্থাৎ ইতিকাফকারী মসজিদে এসে শুধু কোরআন তেলাওয়াত করবে, নামাজ আদায় করবে, অপ্রয়োজনীয় কোনো কথাবার্তা বলা যাবে। কিন্তু যে ব্যক্তি মসজিদে এসে ইতিকাফ করে, সে গল্প গুজবে লিপ্ত হয়ে যায়। যখন মসজিদে নামাজ শেষ করে বের হয়ে যায়, তার ভাই, তার বন্ধু, তার বাবা আসলে সে ওই যে দুনিয়াবি কোনো কথাবার্তার মধ্যে সে গল্প গুজবের মধ্যে লিপ্ত হয়ে যায়। আসলে নাই? তা ইতিকাফ করার জন্য গল্প গুজব করা জায়েজ? জায়েজ? জায়েজ না। দুনিয়াবি কোনো কথাবার্তা বলা জায়েজ নয়। এবং এই ইতিকাফ করা অবস্থায় কোন হারাম খাওয়া যাবে